বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার, বাংলাদেশের সবচেয়ে বেশি রান সংগ্রাহক তামিম ইকবাল খান 90 দিনের মধ্যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন। আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা হয়তো জানেন, যেটা বলেছিলাম সেটা একটু দেরিতে হলেও সত্য হলো। বুলবুলের বোর্ড যে বেশি দিন টিকবে না সেটা নিয়ে আমরা আগে বারবার কথা বলেছি। যখন বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা থেকে বিরত থাকলো, এই ধরনের সিদ্ধান্ত যখন বোর্ডের থেকে আসলো, গভর্নমেন্টের পারপাস থেকে আসলো, তখন বারবার বলেছি এই বোর্ড যদি তার পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধ্বংস হয়ে যাবে বা বাংলাদেশ ক্রিকেট ধ্বংস। সে জায়গায় সরকারের দৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার এবং ক্রিকেট বোর্ডের নয়া সভাপতি, অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান, যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনার বহিঃপ্রকাশ আছে, যাকে নিয়ে অনেক কথা বলা যায়। বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার এবং এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি রান সংগ্রাহক তামিম ইকবাল খান হাল ধরেছে এখন বিসিবির, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বাংলাদেশ ক্রিকেট উন্নয়নের। কথার ফুলঝুরি নয়, কাজে বিশ্বাসী। এই মন্ত্র নিয়েই প্রথম সংবাদ সম্মেলন শেষ করলো তামিম ইকবাল খান। তামিম একজন ক্রিকেটার এবং সদ্য সাবেক হয়েছে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। সে একবার অবসর নিয়েছে, তারপর অবসর ভেঙেছে, তারপর অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে চলেছে। আনুষ্ঠানিক কোনো অবসরের ঘোষণা না আসলেও এই মুহূর্তে তিনি ক্রিকেট মাঠে নেই, কিন্তু ক্রিকেটের নীতি নির্ধারক হিসেবে বেশ কিছুদিন কাজ করার তার জায়গা থেকে সে এখন বিসিবির দায়িত্ব নিয়েছে। আগামী 3 মাসের মধ্যে বিসিবির ইলেকশন হবে এবং এইটা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার দায়িত্ব দিয়েছে এই তামিম ইকবাল খানকে। অ্যাডহক কমিটির আদার্স আরও 10 জন মেম্বার রয়েছে, সেই মেম্বারদের নিয়ে আলাপ হবে পরবর্তীতে। কিন্তু তামিম ইকবাল খান যে কমিটি, মানে বুলবুল ভাইয়ের যে বোর্ডটা, আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের যে বোর্ডটা, এই বোর্ডটা যেভাবে গঠিত হলো, মানে ফারুক ভাই বের হয়ে যাওয়ার পরে ওই অ্যাডহক কমিটি বা সিলেকশনের মাধ্যমেই বোর্ডের দায়িত্ব নেওয়া আমিনুল ইসলাম বুলবুল, তারপরে সেখান থেকে বিতর্কিত নির্বাচন। কেন বিতর্কিত বললাম? যে তদন্ত কমিটি এই নির্বাচনের বিষয়ে প্রতিবেদন দাখিল করেছে, সেই প্রতিবেদনে দেখা গিয়েছে সেখানে সরকারি চাপ ছিল এবং বেশ কয়েকটা দুর্নীতির অভিযোগ এই নির্বাচন সম্পর্কে এসেছে, যার পরিপ্রেক্ষিতেই গভর্নমেন্ট এই বোর্ডকে ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি করতে বাধ্য হয়েছে। সেই জায়গায় অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান বাংলাদেশকে প্রায় 19 বছর ক্রিকেট সার্ভিস দিয়ে গেছে এবং তার জায়গা থেকে সে বাংলাদেশ ক্রিকেটের যে পঞ্চপাণ্ডব বলি তার একজন। তার কাছে এক্সপেকটেশন, তার কাছে ক্রিকেট বোর্ডের বা ক্রিকেট নিয়ে ভালোবাসার জায়গা বা ক্রিকেটকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার এক্সপেকটেশন বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ভক্তের রয়েছে। সেই জায়গা থেকে তামিম কতটা আশার ফুলঝুরি ছড়াবে সেটা সময়ের অপেক্ষায়, যদিও সময়টা মাত্র 90 দিন। 90 দিনের মধ্যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে বিসিবির নতুন বোর্ড গঠিত হবে। অবশ্য সেই বোর্ডে সাংবাদিকদের সাথে মতবিনিময়, সেই বোর্ডের যে ইলেকশন হবে ফ্রি ফেয়ার ইলেকশন, সেই ইলেকশনও তামিম ইকবাল খান পার্টিসিপেট করবে বলে আশ্বস্ত করেছে। এবং তার যে ভক্ত শুভনোদয় আছে, তার যারা হচ্ছে তামিম ভক্ত রয়েছে, যারা এই মানে বাংলাদেশ ক্রিকেটের ভক্ত রয়েছে, তাদের এক্সপেকটেশনের জায়গাটা এখন অনেক। কারণ এই অ্যাডহক কমিটির এক একটা ডিসিশনের উপর ডিপেন্ড করবে যে ফেলে আসা বাংলাদেশ ক্রিকেটের পিছন দিক থেকে ছুরি মারা যে বোর্ড ক্রিকেট ধ্বংসের খেলায় মত্ত হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের মতো একজন প্রাক্তন ক্রিকেটার, যার দ্বারা বাংলাদেশ ক্রিকেটের উন্নতি আশা করেছে, সেই বোর্ড এমন কিছু কার্যকলাপে লিপ্ত হয়েছে যেটা ক্রিকেটকে চিরতরে বাংলাদেশের দর্শকদের কাছ থেকে বিদায় নিতে বসেছিল। যার সবচেয়ে বড় বলি, টি-20 ওয়ার্ল্ড কাপের আগে তিনটা সিরিজে বাংলাদেশের অনবদ্য জয়ের পরে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না পারা। এবং ওয়ার্ল্ড কাপের ফলাফল কি হবে না হবে সেটা তো আর আমরা আগে থেকে বলতে পারি না, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা একটা ক্রিকেটারের কাছে যে কতটা বড় স্বপ্নের, বা যারা ক্রিকেট খেলে বা যারা নিজেদের রিপ্রেজেন্ট করতে চায়, সে জায়গাটায় একজন ক্রিকেটারের জন্য সেই ওয়ার্ল্ড কাপ বঞ্চিত করার দায় এই আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বোর্ড কোনোভাবেই অবহেলা করতে পারে না বা অবজ্ঞা করতে পারে না, বা কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। সর্বোপরি
তামিম ইকবাল খানের প্রতি এক্সপেকটেশন অনেক। 90 দিনের রূপরেখায় আমরা দেখতে চাই ক্রিকেটের ভালো দিক বা ক্রিকেটের উত্তরোত্তর উন্নতি। সেই সুদিনের অপেক্ষায় স্পোর্টস পোস্ট।